যেহেতু আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, তাহলে তোর মতো হুজুর বেঁচে থেকে লাভ কি? কি রে, তুই জানিস না আমার কথা অমান্য করলে একমাত্র মৃত্যু ছাড়া কোনো উপায় নাই? মাসুম আমারে মাফ করে দে ভাই, মাসুম আমারে মাফ করে দে। মাফ? কতটা হলো? উস্তাদ 99টা। আচ্ছা, বস একটা কথা ছিল, কি কথা? আমরা আর আপনার সাথে থাকবো না। কি? কেন? আপনার সাথে থাকার কারণে গ্রামবাসী আমাদেরকে খারাপ বলে এবং বাবা মায়ের চোখে আমরা খারাপ হয়েছি। বাবা মা আমাদেরকে বাসা থেকে বের করে দিবে, এই জন্যে আমরা আপনার সাথে থাকবো না। ঠিক আছে, তোরা যেহেতু থাকতে চাস না, তাহলে শেষমেশ আমার জন্য একটা কাজ কর। কি কাজ? এই লাশটাকে নিয়ে বিলে ফেলে দে, তারপরে আমার সঙ্গে আর কাজ করতে হবে না, যা। এখনই তোরে আল্লাহ কখনো মাফ করবে না, তোর জাহান্নাম ছাড়া কিছুই হবে না। কি রে, পাগলটা কি বলে? খুন করে কি আমি এত বেশি পাপ করে ফেলছি? আমাকে জাহান্নামী বললো? পাগলটা আমাকে জাহান্নামী বললো? আসলে কি আমি জাহান্নামী হয়ে গিয়েছি? কিরে, তুই এখানে বসে কান্না করতেছিস কেন? তুই না এই এলাকার সবচেয়ে সাহসী ছেলে? কিরে, কি হয়েছে তোর? আর বলিস না, 99টা খুন করে ফেলছি। কি কি বলিস তুই? আরে হ্যাঁ, 99টা খুন করে ফেলছি। এখন এক পাগলের সাথে দেখা হয়েছে, পাগল বলে আমি নাকি জাহান্নামী হয়ে গেছি। আসলে কি আমি জাহান্নামী হয়ে গেছি? আমি কি এত গুনাহ করে ফেলছি আমি যে জাহান্নামে যাব? শোন, চিন্তা করিস না, যে রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবের কাছে কোনো না কোনো উপায় তো আছে। চল আমরা একটা হুজুরের কাছে যাই। বস, চেয়ারে বস। হুজুর, আমার বন্ধু তো 99টা খুন করছে, এখন কি আল্লাহর কাছে ওর মাফ আছে? কি? 99টা খুন করার পরে আল্লাহর কাছে তুমি আবার ক্ষমা চাচ্ছ? তুমি জানো না খুন করা কবিরা গুনাহ? যেহেতু আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, তাহলে তোর মতো হুজুর বেঁচে থেকে লাভ কি? বন্ধু, 100টা হয়ে গেল। যা, আমি তোর সাথে আর নাই। তুই এটা কি করলি? বন্ধু যাইস না, শুন। যা, তোর সাথে আমি নাই এখন। তোকে একটা হুজুরের কাছে নিয়ে গেলাম ভালো করার জন্য, তুই তাকেও মারে ফেললি। শুন, আর কি কোনো হুজুর নাই? আর কোনো উপায় নাই? আল্লাহ তাআলা কি আসলে আমাকে মাফ করবে না? ঠিক আছে, চল, আমাদের এখানে একটা হুজুর আছে, তার কাছে চল। কিন্তু তুই কোনো উল্টা পাল্টা বলতে পারবি না কিন্তু। ঠিক আছে, চল। ওই তো হুজুর আছে। হুজুর থামেন। কি হয়েছে? আমার বন্ধু তো মহাপাপ করে ফেলেছে একটা। ও হলো 100টা খুন করেছে। এখন কি এখান থেকে কি রেহাই পাওয়ার কোনো উপায় নেই আল্লাহর কাছ থেকে? অবশ্যই আল্লাহ তাআলা ওনাকে মাফ করবেন। তোমরা কি জানো না আল্লাহ তাআলার দয়া অসীম? কেননা শয়তান যখন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আমার বান্দা যদি পাহাড় পরিমাণও গুনাহ করে আর যদি সে সহি নিয়তে তওবা করে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু কি তাই, গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিব। সত্যি হুজুর, আল্লাহ তাআলা তাহলে আমাকে মাফ করবেন? হ্যাঁ। ঠিক আছে হুজুর, তাহলে আমরা আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন, কি জানি করা লাগবে? কি জানি সাবস্ক্রাইব, সরি ভুলেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কি নেক্সট টাইম কিরকম ভিডিও চান, আপনাদের কোন পার্টটা অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগছে সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।